নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের সম্পূর্ণ নিরামিষ ভীষণ টেস্টি লোভনীয় একটা রেসিপি। আমি আগেও আপনাদের সঙ্গে বেগুনের অনেক রকম রেসিপি শেয়ার করেছি। আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করা যায়। ভীষণ টেস্টি একটা রেসিপি। বেগুনের এই রেসিপিটা বানানোর জন্য বেগুন নিয়েছি। বেগুন আমি ঠিক এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য নুন, সামান্য হলুদ, খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দেব। সমস্ত উপকরণ রেডি করে চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নেব। কড়াই গরম হলে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়, নাড়াচাড়া করে দেব। বেগুন দিয়ে দিয়েছি। বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এভাবে দুই পিঠ ভালো করে ভেজে নেব। বেগুনের দুই পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। বেগুন ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই কালো জিরে, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা কমপ্লিট। আদা পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্ত উপকরণ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলা কষে নেব। মশলা খুব ভালো করে কষতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। ঠিক এই পর্যায়ে কাজু বাদাম, সর্ষে, পোস্ত পেস্ট দেব। একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেব, খুব বেশি কষানোর প্রয়োজন নেই। ঠিক এই পর্যায়ে পরিমাপ মতো জল দেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ জাল করে নেব। ফুটে উঠলে ভেজে রাখা বেগুন দেব।
বেগুন দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। অবশ্য ভাজার সময় অনেকটাই বেগুন সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব, নাড়াচাড়া করে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর 1 মিনিটের জন্য জাল করে নেব। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ভীষণ টেস্টি রেসিপি। বেগুনের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। এই রেসিপিটা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করা যায়। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা তো বেগুনের অনেক রকম রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও আমার মতো করে ঠিক এভাবে বেগুনের এই রেসিপিটা বানাবেন। ভীষণ টেস্টি একটা রেসিপি। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নিরামিষ দিনে নিরামিষভোজীরা অবশ্যই এই রেসিপিটা বানাতে পারবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। অন্তত একবার হলেও ভীষণ টেস্টি এই রেসিপিটা ট্রাই করবেন।